আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। আজকে আমি কামিজ আর সালোয়ার কাটিং করব। এজন্য এখানে আমি কামিজের ভিতরে যে ফলস পার্ট সেটা আমি 4 ভাঁজ করে নিয়েছি। এটার উপরে আমি প্রথমে মাপ অনুযায়ী দাগ দিয়ে নিব। প্রথমে 4 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি সামনের গলার জন্য, পিছনের গলার জন্য নিব 3 ইঞ্চি। কোমরের জন্য এখানে আমি 13 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম। আর পোশাকের লম্বাটা হবে 34 ইঞ্চি, আমি 35 একটা চিহ্ন দিয়ে নেব। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নিতে হবে। কাঁধের উপরে আমি 6 ইঞ্চি নিচ্ছি। গলার চওড়াটা হবে 2.5 ইঞ্চি। তা আমি গলার মাপ অনুযায়ী একটা বক্স তৈরি করে গলাটাকে রাউন্ড করে নেব। আরমোলের জন্য আমি 6 ইঞ্চি নিচ্ছি। আমি ফিতাটা ধরে এভাবে সোজা দাগ দিয়ে নিচ্ছি। বডির মাপটা হবে, বডির যে মাপ থাকবে সেই মাপের 4 ভাগের 1 ভাগ, আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি বেশি নেওয়া যাবে। আমি এখানে এই পোশাকের মাপ অনুযায়ী আমি নিয়ে নিলাম। আপনারা আপনাদের পোশাকের মাপ অনুযায়ী এভাবে মেজারমেন্ট করে নেবেন। কোমরের মাপটা সবসময় বডির মাপের থেকে 1 ইঞ্চি কম নিলেই হয়ে যায়। এটার মাপ না নিলে কোনো সমস্যা নেই। জামাটার যে পর্যন্ত আমি সেলাই করে বন্ধ করে দিব ওই পর্যন্ত আমি দাগ দিয়ে নিচ্ছি। আমি নিচের দিকে জামার চওড়া অনুযায়ী মাপ দিয়ে একটা দাগ দিয়ে নিব, তারপর ওই দাগটা মিলিয়ে দিব। চওড়াটা আমি 20 ইঞ্চি রাখবো, এই জন্য এখানে ভাঁজের উপরে 11 ইঞ্চি নিয়েছি। আরমোলটাকে রাউন্ড করে দিব আর গলাটাও রাউন্ড করে নিব। এরপরে আমি এটাকে ভাঁজ করে উঠিয়ে নিব। আর আসল যেই পাটটা সেটা 4 ভাঁজ করে এখানে দাগ দেওয়া পাটটা বসিয়ে নেব। সমান করে বসিয়ে নিতে হবে। এরপরে আমি প্রথমে পিছনের গলা কেটে এখানেও পিছনের পাটের যে রাউন্ড সেটা কেটে নিব। এরপরে এখান থেকে আমি পিছনের পাটটা সরিয়ে নেব, তারপরে সামনের পাটটা কাটিং করব। তো কাটা হয়ে গেছে। এখন পিনগুলোকে খুলে আমি দুটার ভিতর থেকে ফলস পার্ট আর আসল যে কামিজের পার্ট সরিয়ে নিলাম। এখন আমি সামনের পার্টটা কেটে নেব। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন, তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে একটা কাপড় নিয়েছি, এটাকে
প্রথমে 4 ভাঁজ করে 8 ভাঁজ করে নিয়েছি। এরপরে আমি বডিতে যে গলার মাপ নিয়েছি এই অনুযায়ী আমি গলাটাকে চিহ্ন করে নিলাম। আর এখানে 8 ইঞ্চি নিচের দিকে নিয়েছি 10 ইঞ্চি। আমি এভাবে গোল করে কেটে নেব। এভাবে আমি টান করে নিয়েছি। এখানে দুই ডবল পার্ট আছে। এখন দাগ দিয়ে সামনের গলাটা কেটে নিলাম। এটা চতুর্দিকে আমি প্রথমে সেলাই করে এটাকে উল্টিয়ে নেব। এই তো হয়ে গেছে। এরপরে আমি বডির পার্টটা সেলাই করব। বডির পার্টটা আমি আস্তরের যে পার্ট এই পার্টটাকে আমি এটার সাথে সেলাই করে লাগিয়ে নিয়েছি আলাদা আলাদাভাবে। এখন বডি আর কাঁধের উপরে জয়েন করব। বডি আর কাঁধের উপরে আমি জয়েন করার পরে সাইডগুলো এভাবে সেলাই করে নিচ্ছি। যেই ফলস পার্টটা যেখান থেকে শুরু হয়েছে ওখান থেকেই আমি সাইডটা সেলাই করা শুরু করেছি। একটা সাইড সেলাই করার পরে আমি আরেকটা সাইডও এভাবে সেলাই করে নিয়েছি। পিঙ্ক কালারের যে স্টেপের কাপড়টা এটার পাটটা যখন এই অন্য কালারের সুতা দিয়ে সেলাই করব তখন আমি যেটু বাকি ছিল সাইডে ওইটাও সেলাই করে নিয়েছি। এখন এখানে সাদা ছোট করে আমি দুইটা হাতা লাগিয়ে নিয়েছি। এখন গলার পাটটা জয়েন করব। কাঁধের উপরে এখানে পয়েন্ট করে নিতে হবে। পয়েন্ট করে কাঁধের উপর থেকে এভাবে এটাকে উল্টা পিঠে এটাকে সেলাই করে নিতে হবে। পুরা যখন ঘুরিয়ে উল্টা পিঠে সেলাই করব এরপরে আমি চাপ সেলাইতে এটাকে ভাঁজ পিঠে নিয়ে আসব। দশ 12 বছরের মেয়েদের আপনারা এইভাবে জামা তৈরি করে দিতে পারেন। এটা কামিজ বা ফ্রকও তৈরি করা যাবে। পুরোটাকে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। জামাটা সেলাই করা হয়ে গেছে। এখন আমি সালোয়ারটা সেলাই করব। আমি প্লাজো কাটিং করছি আর জামার একটা অংশ আমি পায়ের দিকে দিয়ে দিব। অনেক ঢিলা দিব না, সালোয়ারের মতো অল্প ঢিলা দিয়ে আমি প্লাজোটা তৈরি করব। আর প্লাজো সালোয়ার সব পরনের পোশাকের জন্য 2 ইঞ্চি ফিতা বা এলাস্টিকের জন্য নিতে হবে। এটা বাদ দিয়ে আমি লম্বার মাপ নিয়ে নিয়েছি। আর হাইয়ের জন্য আমি নিয়েছি 12 ইঞ্চি। 12 ইঞ্চিতে দাগ দিয়ে আমি বাড়তি নিয়েছি 2 ইঞ্চি। আর এই 2 ইঞ্চি যে বাড়তি নিয়েছি এই কোণার থেকে আমি এভাবে স্কেল টেনে দাগ দিয়ে নিলাম। এখন দাগ অনুযায়ী কেটে নিচ্ছি।
প্রথমে হাইয়ের অংশটা সেলাই করে নিতে হবে। প্রথমে হাইয়ের অংশটা সেলাই করে নিলে তাহলে এক পা উল্টা এক পা ভা এভাবে হওয়ার সম্ভাবনা কম থাকে। আলাদা আলাদা পা যদি থাকে তাহলে একটা ভাঁজ পিঠ আর একটা উল্টা পিঠ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আমি প্রথমেই সবসময় হাইয়ের সেলাইটাই প্রথমে দিয়ে নিলাম। এই তো দুইটা হাই সেলাই করা হয়ে গেছে। এখন আমি যে কাপড়টা নিয়েছি সেটা এখানে বসিয়ে সেলাই করে নিব। এরপরে আমি একটা লেস লাগিয়ে দিব। লেসটা একেবারে অপশনাল, দিলে সুন্দর লাগবে। এই তো আমি সাদা কালার লেস নিয়েছি। আমি এখন সাদা কালার লেস নিয়েছি। লেসের উপরে একটা সেলাই দিয়ে আমি দুই সাইডে এটাকে বসিয়ে নিব। তাহলে সেলাইটাও আর দেখা যাবে না, দেখতেও একটু সুন্দর হবে। এরপরে পায়ের যে ঘের বা মোহরি সেটার মাপ অনুযায়ী এখানে সেলাই করে নেব। একটা পা থেকে শুরু করে এটা একেবারে আরেক পায়ের এই মাথা পর্যন্ত সেলাই করে দেব। এটাকে আপনারা ডবল সেলাই দিয়ে দিতে পারেন। আমি এটাকে ডবল সেলাই দিয়ে এটাকে আমি জিগজ্যাগ দিয়ে লক করে নিয়েছি। এখন এলাস্টিক লাগানোর যেই জায়গা এখানে আমি প্রথমে চিকন করে একটা সেলাই করে দিচ্ছি। এরপরে আমি রাবারটা বসিয়ে নেব। সেলোয়ারের যেই লম্বা চওড়া, এই চওড়া অনুযায়ী কিন্তু এলাস্টিকটা নিতে হবে। এরপর এলাস্টিকটাকে এভাবে জিগজ্যাগ সেলাই অথবা এভাবে ডবল সেলাই দিয়ে আটকে নিতে হবে। এরপর এলাস্টিকটিকে বসিয়ে এরপর সেলাই করে নিতে হবে ভাঁজ করে, যাতে এই এলাস্টিকের গায়ে কোনো সেলাই না লাগে। এভাবে ধরে আস্তে আস্তে টেনে সেলাই করে দিতে হবে। যখন সম্পূর্ণ সেলাই করা হয়ে যাবে তখন সুতাটাকে কেটে এটাকে কুচিটা সব দিকে সমান বসিয়ে নিতে হবে। এরপরে এলাস্টিকের উপরে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।